নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন তথ্য নিয়ে। যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, আপনারা যারা ই শ্রম কার্ড বানিয়েছেন, তো আপনাদের ই শ্রম কার্ড ফুললি রেজিস্টার হয়েছে কিনা বা আপনার ই শ্রম কার্ড ক্যান্সেল হয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যত রকম স্কিম রয়েছে প্রত্যেকটি স্কিমের খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো অবশ্যই আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের সুবিধা নিতে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আপনারা যারা ই শ্রম কার্ড বানিয়েছেন বা ই শ্রম কার্ডের জন্য আবেদন জানিয়েছেন, তো আপনাদের নাম ফুললি রেজিস্টার হয়েছে কিনা বা ক্যান্সেল হয়েছে কিনা সেই গোটা বিষয়টা জানার জন্য আপনাকে চলে আসতে হবে NREGA.NIS.in এই অফিসিয়াল সাইটটিতে চলে আসতে হবে, অর্থাৎ মহাত্মা গান্ধী NREGA মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তো এই লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এরপর আপনাকে চলে আসতে হবে একটু নিচের দিকে। এখানে নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টস বলে একটি সার্কেল রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন রিপোর্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ রিলোড হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, বলছে 38-25, তো কত হচ্ছে? অবশ্যই 13 হচ্ছে। তো আপনারা এই এন্টার ক্যাপচাতে আপনারা 13 বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে 13 বসিয়ে দিচ্ছি। 13 বসিয়ে দিয়ে তো বন্ধুরা এখানে আমরা 13 বসিয়ে ভেরিফাই কোডে ক্লিক করব। তো ভেরিফাই কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 21-22। এবারে স্টেট, তো আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সর্বশেষ সিলেক্ট করে নিব। এরপরে আপনাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা নিচের দিকে চলে আসব, জব কার্ড রিলেটেড এখানে তথ্য রয়েছে, এমজি এনার্জি এর তথ্য আছে, ঠিক আছে। এফটিও বিভিন্ন যে 100 দিনের কাজগুলো হয় সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো আমরা একদম সর্বশেষ নিচের দিকে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে R32 ই শ্রম, ঠিক আছে। MGNRGA বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন স্ট্যাটাস অন ই শ্রম পোর্টাল, ঠিক আছে। তো এই যে পোর্টালে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পশ্চিমবাংলার 23টি জেলায় এখানে শো করাবে, ঠিক আছে। তো আপনার যেই জেলা সেই জেলা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে একদিকে ডিস্ট্রিক্ট, এদিকে হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্কার্স, আর এদিকটায় হচ্ছে নাম্বার অফ বেনিফিশিয়ারি হু হ্যাজ রেজিস্টারেড অন ই শ্রম পোর্টাল, ঠিক আছে। তো এখানে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এখানে অ্যাক্টিভ ওয়ার্কার্স দেখাচ্ছে, অর্থাৎ জব কার্ড হোল্ডারের সংখ্যা এখানে দেখাচ্ছে। আর একই সঙ্গে এই যে এখানে যে যতগুলো জব কার্ড হোল্ডার্স আছে তার মধ্যে থেকে এতজন ই শ্রম কার্ড বানিয়েছে, ঠিক আছে। তো এটা আপডেট করা হয়েছে, অনেক জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত বানায়নি, যেরকম আলিপুর বাঁকুড়াতে 00 দেখাচ্ছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। তো আস্তে ধীরে কিন্তু এখানেও আপডেট করাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনারা দেখতে পারবেন এবারে ব্লক চলে আসবে, নদিয়া ডিস্ট্রিক্টের যতগুলো ব্লক আছে প্রত্যেকটি ব্লক কিন্তু চলে এসছে। তো এখান থেকে আপনারা নিজেদের ব্লক চুজ করে নেবেন। তো ব্লকের উপর ক্লিক করবেন, ব্লকের উপর ক্লিক করার পরে পঞ্চায়েত চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েত, ঠিক আছে। তো পঞ্চায়েতে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে নিজেদের পঞ্চায়েতে, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত, আমরা এখান থেকে গোবরা দেখব। গোবরাতে 5741 জন অ্যাক্টিভ ওয়ার্কার্স আছে, অর্থাৎ জব হোল্ডার আছে, যার মধ্যে থেকে এখনও পর্যন্ত কিন্তু 0 দেখাচ্ছে। এখানে কেউই কিন্তু ই শ্রম পোর্টালের আওতায় ই শ্রম কার্ড বানায়নি, ঠিক আছে। তো এখানে বানানো হলেও কিন্তু আপডেট হয়নি, ঠিক আছে। তো আর কিছুদিনের মধ্যেই আপডেট হয়ে যাবে। তো আপনারা এই গোবরাতে ক্লিক করবেন, গোবরাতে ক্লিক করে কিন্তু সমস্ত বেনিফিশিয়ারির নাম কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু আপডেট হয়নি, ঠিক আছে। এই ভিডিওটা আমরা অনেকটা আগে বানিয়ে ফেলেছি, যার কারণে
আপনারা এখানে বেনিফিশিয়ারির নাম দেখতে পারবেন না, তো এটা আপডেট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট লাস্ট আপডেট 8/1/2022, ঠিক আছে, 8/1/2022 এই নিচে দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা, এটা 8/1/2022 আপডেট করা হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আবার আপডেট করা হবে। তো এরকম করে কিন্তু আপনারা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের, প্রত্যেকটি ব্লকের, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের কিন্তু বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন, যাদের নাম ই শ্রম পোর্টালে আছে বা ফুললি রেজিস্টার হয়েছে, ঠিক আছে। আর যাদের যাদের ক্যান্সেল হবে তাদের কিন্তু এখানে নাম থাকবে না। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ইনফরমেশন। যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।